আজকে চলে গেছিলাম যশোরের সবথেকে হাইপে থাকা রেস্টুরেন্ট কাচ্চি ক্রাফটে এবং সেখানকার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সেই কাচ্চি ক্রাফটে যেটা যশোরে 2 দিন মাত্র ওপেনিং হয়েছে, আমি 70 টাকা পে করতেছি এই বোরানি খাওয়ার জন্য না, যেটা সত্যি কথা। মাংস কিছু ঠিক আছে, মোটামুটি খারাপ না। মাথায় রাখবেন, নতুন শুরু করছেন, এখনই যদি এইসব ভুল করেন, আপনাদের এখন তো বিজনেস গ্রোথের সময়। হাতগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটু মোটা, এতটা লম্বা না, বাট সব ঠিক আছে। সব যে খারাপ এরকম না। ভুলটা সবসময় করা যাবে না, আমরা যেভাবে কাস্টমার অর্ডার দেবে সেটাই দিতে হবে, এই হচ্ছে মূল কথা। সো গাইস, আজকের ভিডিওটা যশোরবাসীর জন্য খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি চলে এসেছি কাচ্চি ক্রাফটে, যেটা যশোরে 2 দিন মাত্র ওপেনিং হয়েছে। আর এটার লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন, ওই পাশে ইনফিনিটি যে শোরুম আছে, শপিং মল, ঠিক তার অপোজিটে চলে আসতেন। আর এটা হলো 3 তলায়। চলুন, যারা লোকেশন নিয়ে ক্লিয়ার না তাদেরকে আমি আরো আরেকবার বুঝিয়ে দিই। এটা হলো মুজিব সড়কের ইনফিনিটি শোরুম, দেখবেন যে বড় ইনফিনিটি শোরুম আছে ঠিক তার অপোজিটে। আর আমি এখানে গেছিলাম আমার কিছু ভাই কাজিনরা এসেছিল তাদের সাথে দেখা করতে, এবং সেখানে গিয়ে আমার এক্সপিরিয়েন্স যে কী হলো সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো। আর এখন এখানকার ইন্টেরিয়র স্পেস মোটামুটি আমার কাছে ভালোই লাগছে, খারাপ না। এবং আমরা যখন গিয়েছিলাম তখন পুরো লোকে ভরা ছিল, দুপুরের সময় গেছিলাম লাঞ্চ টাইম, এবং প্রচুর লোকজন ছিল। এবং আমরা খাইতে খাইতে প্রায় পরে দেখছি অনেকে ফিরেও গেছে, নাকি স্টক আউট হয়ে গেছিল। তবে ভিতরের স্পেস যে খুব বড় এমন না, হাতে গোনা 5-7টা টেবিলই আছে। আপনারা সামনে যেগুলো দেখছেন জাস্ট এগুলাই আছে। তো এখন চলে আসা যাক মূল কথায়, এখানকার মেনু কার্ড। মেনু কার্ডে আপনারা এখানে 3 ধরনের মেনু কার্ড দেখবেন, সিঙ্গেল, ডাবল এবং ট্রিপল। তো আমরা অর্ডার করার সময় সিঙ্গেলটা নিই, যেটা 280 টাকা, 4 জন ছিলাম যেহেতু। কিন্তু আমাদের দেওয়ার সময় দেখি যে 4 জনেরটা পুরো একটার ভিতরে দিয়ে দিচ্ছে। এটা কেমন ভাই? এটাকে তো সিঙ্গেল বলে না। আর একটা বিষয় হলো, আমরা এখানে সিঙ্গেল অর্ডার দিয়েছিলাম, বাট তারা এইভাবে প্যাকেজ আকারে কেন দিচ্ছে আমি এটা জানি না। তাদেরকে জিজ্ঞাসা করার পর তারা বললো যে তারা এইভাবেই দেয়। কিন্তু এর আগে সুলতান ডাইনিং বা কাচ্চি ডাইনিং বলে সিঙ্গেল মানে সিঙ্গেল, একদম সরাসরি সিঙ্গেল দেওয়া হবে, বাট একসাথে দিলেও কেন এটা আমি জানি। তো এই ছিল আমাদের 4 জনের খাবার, অর্থাৎ এখানে মাংসের পরিমাণ থাকবে 8 পিস এবং রাইসের কোয়ান্টিটি 8। তো সিঙ্গেল খাবার অর্ডার করার পরেও এভাবে কেন দিয়েছে এটা দেখে তো আমার কাজিনের পুরো মাথা নষ্ট হয়ে গেছে। সে তো বলছে যে প্রথমেই মাথা নষ্ট, এরকম এক্সপিরিয়েন্স হবে প্রথমে ভাবি নাই। তো যাই হোক, এখন চলে আসা যাক খাবার কেমন এবং কোয়ালিটি কেমন। তো মাংস থাকার কথা 8 পিস, বাট আমরা যখন দেওয়া নেওয়া শুরু করি, অর্থাৎ রাইসগুলা দিই বা মাংস ভাগ করি, তখন দিতে দিতে দেখি যে একজনের মাংস কম। আর সেটা পরে আমার ক্ষেত্রে 1 পিস মাংস তারা কম দিয়েছে। এটা ভাই কেমন? আপনারা ভাই হিসাব করে দেবেন কোন এক টেবিলে। আচ্ছা, হতেই পারে, ভুল কোনো ব্যাপার না, মেনে নিলাম, ঠিক আছে, হয়েছে। তো পরবর্তীতে তাদের কাছে মাংস চাওয়ার পরে তারা 1 পিস মাংস দেয়। সো ইটস ওকে, কোনো প্রবলেম নাই। সত্যি বলতে এখানকার যে অবস্থা আপনারা দেখেন, যে অর্ডার দিয়েছিলাম সিঙ্গেল, বাট দিয়েছে একসাথে। রাইসের কোয়ান্টিটি কম পড়ছে, যেটা আপনারা তুলনামূলক দেখতে পাচ্ছেন, সবার পাতে কতটুকু পরিমাণে আছে। আর এখানে রাইস তো ঠিক আছে, রাইসের স্বাদ কেমন সেটা পরে জানবো। আর মাংস ছিল 1 পিস কম, পরে আবার 1 পিস বলা হয়েছে, এই 1 পিস দিয়েছে, সেটাও আপনাদের ভিডিও ফুটেজে দেখানো হয়েছে। এখন স্বাদের দেখুন, স্বাদের কি অবস্থা। আর হ্যাঁ, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি আপনাদেরকে এরকম ইনফরমেটিভ কন্টেন্ট উপহার দিতে পারবো। রাইসের স্বাদ মানে স্বাদ খারাপ না বলবো না, খারাপ বলবো না, মোটামুটি ঠিক আছে স্বাদ। মাংস কিছু ঠিক আছে, মোটামুটি খারাপ না, ভালো পাবেন। 1 পিস খারাপ। মাংসের পিস কেমন ছিল? বেটার আশা করা যায় না যশোরের মধ্যে, এখনো আসে না। আচ্ছা ঠিক আছে, রাইসে হালকা পরিমাণে একটু ভেজাল আছে। হাতগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটু মোটা আর কতটা লম্বা না, বাট সব ঠিক আছে। সব যে খারাপ এরকম না। আর বোরহানি তো আমি খেয়েছিলাম, আমি কমেন্টে দেখছিলাম যে বোরহানি একজন বলছিল ঝাল বেশি, আসলেই ঝাল বেশি। আমার কাছে ঝাল বেশি লাগছে। তুমি খাইছো? ঝাল একটু বেশি না? আর ঝাল, হ্যাঁ ঝাল আসলেই বেশি, ঝাল আসলেই বেশি। এবং স্বাদ আমার কাছে ওই যে কাচ্চি ভাইতে আপনাদের যে খাইছিলাম ওর ধারে কাছে যাইতে পারবে, এতটা মজা লাগে না এই বোরহানি। বাট যশোর হিসাবে খারাপ না, কাচ্চি যশোর হিসাবে ঠিক আছে, বাট নট এক্সপেক্টেড, যেমন আশা করছিলাম সেরকম। তারপরে আমাদের খাবার প্রায় শেষ, অনেকে তো খাওয়াই শেষ দেখতে পাচ্ছেন, তখন নিয়ে এসছে সালাদ, তাও আমরা চাওয়ার পরে দিয়েছে সালাদ। এই হলো অবস্থা, খাওয়া তো শেষ প্রায়, আর এখন দিচ্ছে সালাদ। আর কি বলবো, আপনাদের সিঙ্গেল করেই দিচ্ছে না, আমাদের সিঙ্গেলে কিন্তু দেয় না।
আবার আমাদের পাশের টেবিলে দেখি সিঙ্গেল করে দিয়েছে। তো আমি ওনাদের জিজ্ঞাসা করলাম যে আপনাদের সিঙ্গেল করে দিলে কি তো ওনারা বলতেছে ভাই আপনারা গ্যাঞ্জাম করতেছিলেন সিঙ্গেল করে দেয় নাই বলে, তো আমরা বলছি তাদেরকে এই রিকোয়েস্ট করার পরে আমাদের আবার সিঙ্গেল করে দিয়েছে। তো এই হলো অবস্থা। আচ্ছা, খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি সবকিছু মিলে কেমন, আবার যশোরের তুলনায় কেমন সেটাও বলবা। যশোরের তুলনায় বলবো যে এটা সব থেকে বেস্ট, কিন্তু এখানে কিছু সমস্যা আছে যেগুলো না বললেই নয়। কারণ যেমন বোরহানিতে ঝাল বেশি, এটা ঠিক করা লাগবে। খাবারের ওদের যে কোয়ান্টিটি, আমরা আসলে সিঙ্গেল প্লেট অর্ডার দিয়েছিলাম, ওরা আমাদেরকে একসাথে মার্চ করে দিয়েছে। আমি এটা বলছিলাম, ওটা আমি এবার বলি তাহলে আরো বেশি ভালো হবে, কারণ এদেরকে আপডেট করা উচিত। কারণ এই ভুলটা সবসময় করা যাবে না। আমরা যেভাবে কাস্টমার অর্ডার দেবে সেটাই দিতে হবে, এই হচ্ছে মূল কথা। বাট সেটা হয়তো হয় নাই। আর মাংস পিস একটা কম ছিলই, আমরা পরে বললাম এক্সট্রা করে মাংস দিতে, ওরা আবার মাংস আমাদেরকে প্রোভাইড করে। আর রাইসের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা যে কাচ্চি ভাই বা কাচ্চি ডাইনের যে রাইসগুলো পাই, ওরা অনেক রাইসগুলো বেশি ভালো গ্রেডের থাকে। রাইসের স্বাদটা ভালো, কিন্তু রাইসটা একটু মোটা। সেখানকার রাইসের কোয়ালিটিটা আমার মনে হয় যে আরো একটু আপডেট করা, মানে টেস্টের দিক থেকে তুলনা করলে টেস্ট ঠিক আছে, টেস্ট খারাপ বলা যায় না। মাংসের পিসগুলোও বড় পেয়েছে, কিন্তু ওদের ওভারঅল প্রেজেন্টেশন বা কিছু বিষয়কে আপডেট করলে এটা আমি মনে করি আরো বেশি ভালো করবে। এই হচ্ছে কমেন্ট আমার পক্ষ থেকে, এটাই হবে। কারণ সবাই ভালো পছন্দ করবে, কারণ এখানকার সব থেকে ভালো যে অন্য অন্য জায়গায় রাইসের সাথে কিন্তু মাংস পিসগুলো একটু কম ছোট দেয়, এখানে মাংস পিসগুলো আমরা অনেক বড় পেয়েছি, এটা একটা ভালো দিক। আচ্ছা, খাবারের কোয়ালিটি হিসেবে আমি বলবো যে স্বাদটা আমার কাছে ভালো লাগছে, স্বাদ খারাপ না, টেস্ট ইটস গুড। বাট যখন রাইসের পরিমাণটা দেখছি, আপনাদের তো দেখাইছে যে সিঙ্গেল দিলে ওটা কিন্তু হিউজ পরিমাণে থাকে যখন সিঙ্গেল নেওয়া হয়, বাট আমাদের সিঙ্গেল অর্ডার করার পরেও দিয়েছে একসাথে, এটা ভেরি ওয়াকওয়ার্ড। আর রাইসের পরিমাণও আমার কাছে মনে হচ্ছে কম। বাট আমরা তো রাইসের কোয়ান্টিটি আপনাদের দেখাইছি, যখন আমরা সিঙ্গেল নিয়েছি রাইস কতটুকু পরিমাণে ছিল আর কি। আর স্বাদ মোটামুটি বলবো ঠিক আছে, কিন্তু ওই যে যেটা রাইসের কোয়ালিটি, আমার মনে হয় যে বাসমতি আরো বেটার কোয়ালিটির হয়, যেগুলা আরো চিকন এবং লম্বা টাইপের। এটা খুব একটা চিকনও না লম্বাও না, বাসমতি, বাট নট দ্যাটস লাইক প্রিমিয়াম কোয়ালিটি, এরকম এভারেজ কোয়ালিটির রাইস। আর যেটা বললাম যে এই যে বোরহানির ব্যাপারে বলবো, এটা ইমপ্রুভ করার দরকার আছে ভাই। আমি 70 টাকা পে করতেছি এই বোরহানি খাওয়ার জন্য না, যেটা সত্যি কথা। বোরহানিতে এত ঝাল দিচ্ছে, এবং ঝালটা বাদে দিলাম, বোরহানির একটা স্বাদ আছে ভাই, যেটা তুমি 3-4টা ফ্লেভার মিক্সিং করে তোমার মুখের মধ্যে বেল্ট করবে, ইটস নট দেয়ার ভাই। বোরহানির আমি শুধু ঝাল ছাড়া আর কোনো ফ্লেভারই পাই নাই, কি তাই তো? বোরহানিটা 70 টাকা, ইটস নট ওয়ার্থ ইট। বোরহানিটা এটা 30 টাকা বললেও আমি খাবো না বোরহানি ভাই। বোরহানির ঝাল, এতে কোনো ফ্লেভার নেই, বাট কাচ্চি ইটস ওকে, কাচ্চি ভালো মোটামুটি। কিন্তু যে রাইসের আর যে সালাদ, খাওয়া শেষ তখন দিছে সালাদ, তাও আমি চাইছি তারপরে দিছে ভাই। আপনারা একটা ব্র্যান্ড চালাইতেছেন, আপনাদের একটা দায়িত্ব আছে ভাই, আপনারা এটা মাথায় রাখবেন। নতুন শুরু করছেন, এখনই যদি এইসব ভুল করেন, আপনাদের এখন তো বিজনেস গ্রোথের সময়, তো এই বিষয়ে মাথায় রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে।